হ্যালো এভরিওয়ান। বলেন না যে মশা মারতে কামান দাগানো, সো মশা মারতে কামান দাগানোর মতো একটা ঘটনা ঘটাইছি। সেটা হচ্ছে গিয়ে শেভরনের এখানে একটা ক্লাইম্বের মতো আছে, ছোট ক্লাইম্ব, 20 মিটারের একটা ক্লাইম্ব। এটা ক্লাইম্ব বললে ক্লাইম্বের জন্য লজ্জা, বাট সেই ক্লাইম্বে ওই দিন চালাইছিলাম। সামনে ছিল 50, পেছনে ছিল 28। সো অফরোড ক্লাইম্ব তো আপনার উঠতে একটু কষ্ট হয়। সো আজকে ওভারকিল হয়ে গেছে। যেটা করছি সেটা হচ্ছে এখানে 34 লাগাইছি, আর এইখানে হচ্ছে গিয়ে 1140 একটা ক্যাসেট। 1140 ক্যাসেট, সামনে 34, মানে এটা মোটামুটি বান্দরবন ওঠার মতো, বান্দরবনের যে কোনো ক্লাইম্ব ওঠার মতো একটা সেট আপ নিয়ে বাইরেছি। ইটস এন ওভারকিল, বাট ইটস এন ওভারকিল, বাট কি করার, বিকজ আমার কাছে নাই, ধরেন সামনে 42 দাঁতের কোনো চেন রিং নাই। একটু আগে অর্ডার দিয়েছি আলি এক্সপ্রেস থেকে। আর এই আর কি। সো একটা আজকে ফ্রাইডে রাইড ইউজুয়ালি 100 কিলোর হয়, বাট আজকে ঘুম থেকে ওঠার পরে শরীরটা আসলে ভালো লাগতেছিল না। ভাবলাম চালাইবো নাই, যেহেতু তাহলে ওই জায়গাটা, ওই অফরোড ক্লাইম্বটাই উঠা, অফরোডে হয়তো নামবো না, বাট অফরোড ক্লাইম্বটা চালায় আসি। 15 কিলোর হবে, ভাবলাম একটু ভিডিও করি, এই আর কি। আর এই যে মশা মারতে কামান দাগানোর বিষয়টা দেখাইলাম। ওকে, পরে আবার কথা হবে। এই রাস্তাটার যে সৌন্দর্য, এত কাছে এত সুন্দর, এটা আসলে বইলা প্রকাশ করার মতো না। এই কথাটা বারবার বলি, বোর হয়ে গেছে বলতে বলতে। বাংলা ভোকাবুলারি আসলে বিল্ড করা লাগবে, নাইলে নাইলে একই কথা বারবার বলা লাগবে। আর ইট ইজ অ্যাকচুয়ালি সো বিউটিফুল। এই রাস্তাটা অনেক সুন্দর। এই চমৎকার জায়গাটার ভেতরে একটা মন্দির আছে, শ্রী শ্রী হনুমান মন্দির। এই যে বাইক, জায়গাটা চমৎকার, চমৎকার বললে কম হবে আসলে। সাচ এ বিউটিফুল প্লেস। এটাই সেই অফরোড যেখানে সামনে একটা ক্লাইম্ব থাকার কথা। প্রচুর ধুলাবালি আছে রাস্তার নিচে আর কি, চালাইতে ডিফিকাল্ট আছে। শেভরন অফরোড ক্লাইম্ব অ্যাপ্রোচিং। স্ক্রিন রেকর্ডটা চালু করি। রাইড রিজিউমড হয়েছে। শেভরন অফরোড ক্লাইম্ব 30 মিটার দূরে, যে ক্লাইম্বের জন্য মশা মারতে কামান দাগাইছি আজকে, ও ক্লাইম্ব শুরু হয়ে গেছে। সো আমি একটু জোরে জোরে যাওয়ার চেষ্টা করব, although it's so sandy। জোরে জোরে গেলে আসলে রাস্তায় পড়া লাগবে, আরে I can't do that। প্রচুর বালু, এখানে টার্ন আছে তো, সো can't do that। এমটিবির জন্য পারফেক্ট। 25C রোড নো। চাইলেও পাওয়ার দেওয়া যেতেছে না। ভালো ক্লাইম্ব স্টিপ আছে এই জায়গাটা।
শেষ। মোবাইল ফোনে ভিডিও করতেছি। এইটা হচ্ছে গিয়ে লেখা আছে প্রি রিকোয়ার্ড বিয়ন্ড দিস পয়েন্ট, অনুগ্রহপূর্বক পিপি ছাড়া এই এলাকায় প্রবেশ করবেন না। সো এই জায়গায় মনে হয় বিপজ্জনক কাজ কারবার চলে, কেমিক্যালি আর কি। সো এইটা হচ্ছে গিয়ে ওই ক্লাইম্বের জায়গাটা, ক্লাইম্বের পরে এই জায়গাটা। এটা এত সুন্দর আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সামনে আমার সাইকেল, এখানে ওই যে ওই নোটিশ, এই আশপাশটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আর এই ক্লাইম্বটা যে 20 মিটারের মতো একটা ক্লাইম্ব, 20 মিটারের মতো ক্লাইম্ব কিন্তু খারাপ না, বিকজ ঢাকায় কোনো ফ্লাইওভারই 20 মিটারের উপরে এলিভেশন গেইন নাই। সো ইটস বেটার দেন দোজ ফ্লাইওভার্স। বাট লুজ স্যান্ড আছে তো এই জায়গাটায়, অসংখ্য পরিমাণে লুজ স্যান্ড। সো আসলে রোডের চাকা দিয়ে এইটা আপনি আসলে সেফলি চালাতে পারবেন না, আপনার ভয় লাগবে। সো এইটা যদি এই ক্লাইম্বে যদি জোরে সোরে উঠতে চান, এমটিবি বেটার অপশন, নবি টায়ার বেটার অপশন। প্রচুর লুজ স্যান্ড, মানে পুরাটাই বালু আর কি, বালুতে রোডের চাকায় গ্রিপ থাকে না। এনিওয়েজ, অসম্ভব সুন্দর একটা জায়গা। এইখানে আইসা ঘন্টার পর ঘন্টা কাটায় দেওয়া যায় টাইপের সুন্দর একটা জায়গা। যেহেতু আজকে ফ্রাইডে রাইডটা দেওয়া হয় নাই, সো ভাবলাম একটু চালাই, কালকে হয়তো চালাবো ফ্রাইডে রাইডটা। ইটস সো বিউটিফুল। আমি আসলে এই জায়গাটার সৌন্দর্য সাথে সিলেটে আর কি আছে, ওই সাদা বছর বিছানা গান্ধী, তো ওটা অন্য এক ধরনের সুন্দর, বিকজ ওটা হচ্ছে ধরেন সৌন্দর্যটা বেসিক্যালি ইন্ডিয়ার পাহাড়, আপনি দেখতেছেন ইন্ডিয়ার পাহাড় থেকে পানি আসতেছে, ওই পাহাড়ের পাথর এইগুলা দেখতেছেন। বাট এইটা আমাদের ভেতরে, মানে এটা বাংলাদেশের ভেতরে পড়ছে, ছোটোখাটো টিলার মধ্যে চা বাগান। এখানে চা বাগান নাই, দিজ আর বেসিক্যালি টিলাস। সো টিলার মাঝখানে একটা ছোট্ট ক্লাইম্ব, 20 মিটারের একটা ছোট্ট ক্লাইম্ব। 200 মিটার হইলে ক্লাইম্ব বলতে পারতাম, 10 গুণ হইলে ক্লাইম্ব বলতে পারতাম। বাট ইট ইজ, যেটা আছে এটাই। বাট ইট ইজ সো বিউটিফুল। কতটা বিউটিফুল এইখানে না আসলে বোঝানো যাবে না। এবং আমার সামনে আমি যা দেখতেছি, আমার সাইকেলটা, সবুজ রঙের সাইকেলটা, ও ইট ইজ সো বিউটিফুল। আশপাশটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, বলে প্রকাশ করার মতো না। ওই যে বললাম, এই জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটায় দেওয়া যাবে। সো আজকে ফ্রাইডে রাইড হইলো না, এই জায়গাটায় আসলাম। লাস্ট ফ্রাইডেতে আসছিলাম, না লাস্ট স্যাটারডেতে আসছিলাম জাহিদ ভাইদের সাথে, 6 দিন পার হয়ে গেছে। এনিওয়েজ, ভিডিও শেষ করে দেই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।